মালদার কালিয়াচকের ৩ নম্বর ব্লকের সুখদেবপুরের পর এবারে হবিবপুর। এই ব্লকেও রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত, যার বেশ কিছু অংশ এখনো অরক্ষিত। সেখানে এখনো কাঁটাতারের বেড়া বসানো যায়নি। আর এই সুযোগে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের ভূখণ্ডে ঢুকে এই এলাকায় ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার বারবার বলছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, রাজ্য সরকার জমি দিচ্ছে না। আমাদের প্রশ্ন, তাহলে রাজ্য সরকার দ্রুত জমি অধিগ্রহণ কেন করছে না? অরক্ষিত এলাকায় কাঁটাতার না থাকায় তাদের পরিশ্রমের ফসল এভাবেই বাংলাদেশি দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে যাচ্ছে দিনের পর দিন। শুধুই ফসল কাটা নয়, যেহেতু অরক্ষিত সীমান্ত সেহেতু গ্রামবাসীরা নিরাপত্তার অভাবও বোধ করছেন। তাদের বক্তব্য, বিএসএফ রয়েছেন, তাদেরও নজর এড়িয়ে দুষ্কৃতীরা ভারতে ঢোকার চেষ্টা করছে। দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য তারা এলাকার বিধায়কের কাছে দ্বারস্থ হয়েছেন। তারা বিধায়কের কাছে হাতজোড় করে আর্জি করেছেন যেন তিনি রাজ্য সরকারের কাছে জমি অধিগ্রহণের জন্য আবেদন জানান, যাতে তারা নিরাপদে দিন যাপন করতে পারেন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভারত বাংলাদেশ সীমান্তে ১৭২ কিলোমিটার এলাকা, এর মধ্যে প্রায় ১৮ কিলোমিটার এলাকা অরক্ষিত, এখানে কাঁটাতার নেই। উল্লেখ্য, কিছুদিন আগেই আমরা দেখেছিলাম কালিয়াচক ৩ নম্বর ব্লকের সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে অস্থিরতা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ভারতের ভূখণ্ডে ঢুকে এলাকার কৃষকদের জমি বাংলাদেশের দুষ্কৃতীরা কেটে নিচ্ছিল, যদিও সেই এলাকার পরিস্থিতি এখন কিছুটা শান্ত রয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমরা তো এই তো ফসল পানি যে করছি, তো ওইটাই ভয় আছে। তার ঘেরা হলে ভালোই হবে, কিন্তু আরও একটু নিচে হলে ভালো হতো। সব জমি আমাদের উপরে থেকে যেত, আর এই মাঝখান থেকে হচ্ছে নিচে জমি শত মনে করে বাড়ি হয়ে যাবে, ফসল চাষ করলেও পাবো না। আর তার ঘেরা ভিতরে থাকলে ভালো হতো। আপনাদের জমি কোথায়? সব দিকেই আছে জমি, আমার এই দিকেও আছে, ওই দিকেও আছে, ওই দিকেও আছে, সব দিকে জমি আছে। তো আপনারা কি চাচ্ছেন? আমরা চাইছি তার ঘেরা হোক, কিন্তু মানে ওদের সীমানা থেকে হোক। নদীর ধারে ধারে হলে ভালো হতো, সবারই জমি এদিকে থাকে যেত, জমি কারোর নোকসান হতো না। তো এখানে কি তারকাটা নেই? না, তার কাটা নাই। এখানে কি হ্যাঁ, বাংলাদেশি কাটেলে কি হয়? কাটাও ধান নিয়ে চলে যায়, কাদের ধান? সবারই, সব কিষানেরই। কি হয়? বাংলাদেশি নিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশি রাত্রে আসে ধান কাটে নিয়ে চলে যায়। কি কাটা ধান রাখতে গেলে খুবই ভয়, ওটা উঠিয়ে চলে যায়। বিএসএফ কেমন ডিউটি করে? ডিউটি তো ভালোই করছে ওরা, কিন্তু রাত্রে করবে কি? কারা? বিএসএফ ভালোই ডিউটি করে। আপনারা দেখাশোনা করে? হ্যাঁ এখানে আপনারা কি এখানে হ্যাঁ, একদম। এখন বাড়িতে তো ভয় নাই কিছু, জমি জায়গাতে ভয়। আপনার নাম? সুনাইনা চৌধুরী। জমিতে যেতে গেলে এখানে এন্ট্রি করে যেতে হয়, আসতে হয়। তার কাটাটা যদি আমাদের এখানে যদি হয়ে যায়, তার কাটাটা যদি হয়ে যায়, তাহলে আমাদেরকে এন্ট্রি করে যেতে হবে না, বা অতটা আমাদের কোনো ভয় থাকবে না। তার কাটা না হওয়ার উপলক্ষ্য আমাদেরকে বিএসএফের কাছে এন্ট্রি করে যেতে হচ্ছে। টাইম টু টাইম যেতে পারছি না, টাইম যদি হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে বিএসএফ তো যেতে দিবে না। আমাদের জমি জায়গার ধান ফান এভাবেই থেকে যাচ্ছে। বাংলাদেশিরা আবার বিনা তার কাটা না থাকার কারণে বাংলাদেশিরা নিয়ে চলে যাচ্ছে, ধান নিয়ে চলে যাচ্ছে, ধান কেটে দিচ্ছে? ধান কাটা ধান বা কেটে নিয়ে চলে যাচ্ছে। তো এটার জন্য আমরা চাই যে আমাদের এখানে তার কাটাটার জন্য ঘেরাটা হয়ে যেতে গেলে আমরা খুবই সুবিধাতে আমরা থাকতে পারতাম, সুখ সুবিধা। কেমন ডিউটি করে? বিএসএফ আমাদের এখানে যা ডিউটি করছে খুবই ভালো করছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিএসএফরা যদি না থাকতো তাহলে আমাদের আরও যে বাংলাদেশিরা ওই দূরে থেকে এই আমাদের কাছের সে যে কী যে করে যেত তার ঠিকঠাক না, যদি বিএসএফ না থাকতো তাহলে আরও যে বিএসএফ বা বিডিআররা আরও ওদেরকে পাওয়ার দিয়ে আর কত যে বাংলাদেশিদেরকে কী যে করাতো না করাতো সেটা চিন্তা ভাবনা করা মুশকিল। কৃষকরা ভয়ে থাকছে খালি ওই যে বাংলাদেশের। আমাদের বিএসএফ তো আছে, বিএসএফ তো করছে যে যাও ধান টান কেটে নিয়ে আসো, কিন্তু আমরা থাকছি তার কাটা নাই। সন্ধ্যা হতে গেলে তো আমরা তো সন্ধ্যাবেলা তার যেতে পারবো না, বিএসএফ তো যেতে দিবে না। আর তার ঘেরাটা যদি থাকতে গেলে তাহলে আমরা একটু আরামে থাকতাম। যেখানে তার ঘেরা হয়ে গেছে, তার কাটা আছে, সেখানে তো শান্তিভাবে তা আছে। এখানে আমাদের তার ঘেরা নাই, আমরা তো অশান্তিতে বসবাস তো করবে। জমি টমি থেকে ধান কেটে নিচ্ছে? ধান কেটে নিচ্ছে। এই যে পরশু দিন ওই ব্যাটালিয়ানের ইটাঘাটি এলাকাতে এই যে এখানে কেটে নিয়ে চলে গেছে। ফ্ল্যাগ মিটিং হয়েছে, বলেছে বিডিআররা এসে যে তার ধানের পরিবর্তন আমি ধান দেওয়া করাবো। এখন পর্যন্ত কোনো পাত্তা নেই, গোটা এলাকা ফাঁকা। এই যে আমাদের তিলাসন থেকে একবার পান্নাপুর রাত্রিবেলা তো অনেকে ঢুকেও যেতে পারে। ঢুকছে চলে আছে। এখানে তো বর্ডারটা কাছে, এই যে এটুকুটা কাছে, আর এর থেকে ওদিকে আগে যাবেন তো আরও তো দূরে বর্ডার, অনেক দূরে বর্ডার। মানে যেরকম আমাদের এই যে যেরকম বাংলাদেশ দেখতে পাচ্ছেন গ্রামটা, ওটা কীভাবে পকেটের মতন ঢুকে এসছে। এই যে এই গাছ, ওই যে পিলারটার ঝান্ডাটা দেখা যাচ্ছে, ওর পারে তো বাংলাদেশ। এভাবে আমাদের ইন্ডিয়াটা এভাবে গিয়ে ওদের গ্রামের কাছে ঢুকেছে। আমাদের গ্রামটাও, ইন্ডিয়াটাও ওদের গ্রামের কাছে। আমরা তো ওদের থেকে চলে আসছি, ওদের তো পুরো ওদিকে তো বিএসএফ আর যেতে পারে না। জমি যারা যেটা জমি পড়ে গেছে
তাদেরকে তো দেওয়া হয়ে গেছে, পিলার অবশ্য পিলার পুতাও হয়ে গেছে। যার জমি পড়েছে খাস আছে, যে কারোর আপনাদের উপরের জানে, এখন আমাদের যেটা পাবলিকের আন্ডারে যে জমিগুলো ছিল সেই জমিগুলো তো পিলার পুঁতে গেছে, ইনকোয়ারি হয়ে গেছে, ইনকোয়ারি হয়েও আবার ওরা ঘেরা বেড়া করে সব সার্ভে টার্ভে হয়ে গেছে। আজ হবে কাল হবে, ক্যাম্পে এসে উপর থেকে আসছে সার্ভে করতে বলছে যে 3 বছরের মধ্যে কাটা তার হয়ে যাবে, কাটা তার হয়ে যাবে। এটা আবার কন্ট্রাক্টদাররা আসছে, ওটাও শুনতে পাচ্ছি যে 3 বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে, আপনাদেরকে সাপ্লাই দিতে হবে 3 বছরে। কিন্তু 3 বছরের জায়গা 10 বছর পার হয়ে গেল। এবার ইদানি এই যে মাস 1.5 মাস হলো পিলার টিলার সম্পূর্ণ সে আপনাদের কমপ্লিট হয়নি, কিছু হয়নি। কি চাচ্ছেন? আমরা তার কাটা চাই। আপনার নাম, অনিল চৌধুরী, বাড়ি? বাড়ি যোধকবি। মানে দেখুন, আমি সকাল থেকে যখন বিএসএফের যেখানে যেখানে আছে ক্যাম্প সেখানে যাচ্ছি। প্রথমে আমি সোনঘাটে গিয়েছিলাম। সোনঘাটে আমাদের যে মিটিং হয়েছে, যে আপনারা দেখেছেন যে যেটা আমাদের যে পেহেলগাঁওয়ে, জম্মু কাশ্মীর পেহেলগাঁওয়ে যে 22শে এপ্রিলে যে ঘটনাটা ঘটেছিল, ওই কেন্দ্র করে তারপরে যে আমাদের যে কেন্দ্র বাহিনী যারা রয়েছেন জওয়ানরা, তারা যেভাবে পাকিস্তান উপরে যেভাবে জঙ্গিদের উপরে হামলা চালিয়ে জঙ্গিদেরকে খতম করে, তাদেরকে স্বাগতম জানাবার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমিও আসছি বর্ডারের মানুষের কাছে, তাদের কীরকম আছে, কীরকম থাকে, কীরকম দিন যাপন করছেন। তার জন্য এখানে আমি এই তিলাসন, যাকে বলে অনুরাধাপুর ক্যাম্প, এই যোধকবিরে এখন আছি আমি। সেখানে মানুষের সাথে আলোচনা করেছি যে এই যে ফিনিশিংটা ব্যাপার, এই ফিনিশিংটির ব্যাপারটা হচ্ছে, আপনারা জানেন যে রাজ্য সরকার জমি না দিলে কোথা থেকে কাজটা হবে। আপনারা তো দেখেছেন যে বিভিন্ন বড় বড় বর্ডার এরিয়াতে ফিনিশিং হয়েছে। এই ছোট জায়গার জন্য ফিনিশিং হবে না তা কিন্তু নয়, ছোট জায়গার জন্য ফিনিশিংটা হবে। কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না, জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না, ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না। সেই জমিটা তো কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে। কোথাও ক্যাম্প হোক, কোথাও আপনার সেই জমি হোক, সেই জায়গাটা দিলে তার খেলাটা চিহ্নিত করা হবে। আমি চাইবো যে রাজ্য সরকারকে বলবো জমি দিতে, এখানকার মানুষের অসুবিধা যেন না হয়। যারা অসুবিধা হচ্ছে, যেখানে 12 ব্যাটালিয়ন এখানে আছি, সেখানে 88 ব্যাটালিয়নে সেখানে ধানটা কেটেছে, সেখানে বিডিআরের সাথে মিটিং বসে সেখানে আলোচনা হয়েছে। আর বিএসএফ খুব ভালোভাবে ডিউটি করছে, এখনও মানুষের কোনো অসুবিধা হয়নি। এটাই হচ্ছে কথা। তাদেরকে আশ্বাস দিলাম, দেখুন আপনারা যে দাবি করছেন কেন্দ্র সরকার দিতে রাজি, টাকা দিবে, সমস্ত কিছু ফিনিশিংয়ের কাজ করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত যে রাজ্য সরকার জমি কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না, অধিগ্রহণ করবে না, তাদের হাতে তুলে দেবে না, ততক্ষণ পর্যন্ত কাজটা হচ্ছে না। কি জমি যদি দিয়ে থাকে তারা কাগজপত্র দেখুক, মানুষের কাছে দেখাক যে না এই জমিগুলো আমরা দিলাম, কেন্দ্র সরকারকে দিয়েছি, এটা দেখাক না। কেন দেখাচ্ছে না? শুধু উপরে উপরে গেলে, খুঁটি পুঁতে গেলে তো হবে না, মানুষকে আশ্বাস দিলে তো হবে না। কেন জোরটা কেন কাটছে না? জোরটা কাটাক, শুধু বললে তো হবে না। তাহলে শুধু যদি হতো তাহলে এত দেরি হতো না, ঘেরাটা হয়ে যেত। আমাদের সরকার আছে কেন্দ্রে, আমরা বলবো এখানে ফিনিশিং হবে। কিন্তু আপনার যে কাজ, রাজ্য সরকারের যে কাজটা আছে, তাদের জমি চিহ্নিত করলে অধিগ্রহণ করুক। অধিগ্রহণ যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের হাতে তুলে দেবে না, ততক্ষণ পর্যন্ত কাজটা কি করে হয়, আর কি করে তাদের মিথ্যা কথা বলে যায়। এখনও উন্নয়ন 100% বলে হয়েছে। আপনারা দেখছেন যে বর্ডারে এখনও 26 কিলোমিটার এখনও ফিনিশিং হয়নি। কবে নাগাদ হবে, আর কবে নাগাদ এখানকার মানুষের, বর্ডারের মানুষজন শান্তিতে বসবাস করবে? এবং যারা জওয়ানরা ডিউটি করছে, বিএসএফ জওয়ানরা, তারা তো দিন রাত করছে ভারতকে বাঁচাবার জন্য, মানুষকে বাঁচাবার জন্য, বর্ডারের সুরক্ষা দেওয়ার জন্য দিনরাত ডিউটি করছে। কি করবে বেচারা? বৃষ্টি ঝড়ের মধ্যেও আছে। কি চাচ্ছেন আপনি? আমি চাইছি যে এখানে ফিনিশিংটা হোক, জমি দিক, অধিগ্রহণ হোক, এখানে কাজ হোক, মানুষের সুবিধা হোক। আপনার কাছে একটা অনুরোধ, রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে। আপনি যে বর্ডার ফেন্সিং কেন হচ্ছে না বলে যে অভিনয়টা শুরু করেছেন নতুন করে, আপনার জেনে রাখা উচিত। অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট অলরেডি মালদা জেলায় যে রিকোয়ারমেন্ট ওনারা সাবমিট করেছিলেন সেই অনুযায়ী জায়গা দিয়ে দেওয়া হয়েছে এবং ফেন্সিংয়ের কাজ অলরেডি হ্যাজ বিন স্টার্টেড। আপনার মনে হয় রাজনীতি করা সঠিক নয়?